বলো তো পাচুদা, গুলটে মামা কি এত ডিপ চিন্তা করছে? মানে আমি জানি কি? তুই মনে হয় কত জানিস। তারাই কর দেখি গৌতম। গুলটে মামা হয় শেফালিদির আর না হয় বুলটিদির চিন্তাই করছে। ঘটা মুখ শান্তিং কর বলে দিলাম। হুশ বুলটি আর শেফালি, আর যেন কেউ নেই। আরো কে আছে গুলটে মামা? বুলটি দি শেফালি দিদি করস করে এখন আবার কে গুলটে মামা? ছি 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 ছি, তোদের নজর এত খারাপ? লিডার সম্বন্ধে এমন চিন্তা করিস তোরা? নজরের সঙ্গে চিন্তার কি সম্পর্ক গুলটে মামা? চুপ কর। অন্য কাউর প্রতি নজর দিলে তো আমি অন্য কাউর কথা চিন্তা করব। আরে তাহলে বলবে তো কি নিয়ে চিন্তা করছিলে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ও আই নো নো আন্ডারস্ট্যান্ড ওয়ান কেস, কিছুতেই নো। আরে দূর, বলবে তো ওই ওয়ান কেসটা কি? সরকারি চাকরি ইজ হোয়াট এত দরকারি? মানে হঠাৎ এটা মনে হলো কেন তোমার? বুলটির বাবা ছানুদাও সরকার গভর্নমেন্টিং চাকরি করা ছেলে খুঁজছে। শেফালির বাবা হলধরদা ও শেফালির জন্য একেবারে গভর্নমেন্টিং অফিসার খুঁজছে, অফিসার খুঁজছে। এত সরকারি চাকরি এরা ভালোবাসে কেন কে জানে। ও এই ব্যাপার। সরকারি চাকরি ছেলে তো খুঁজবেই। সরকারি চাকরি করা লোকজন মায়না তো পাই, আবার চাকরি শেষ হয়ে গেলে বাড়িতে বসে বসে সারা জীবন পেনশন পায়। মরে গেলে বউরাও আবার সেই পেনশন পায়। হোয়াট পেনশন? টাকা টাকা, মাসে মাসে একটা টাকা পায়। রিটায়ারিং হয়ে গেলে তো মায়না পায় না, তখন পেনশনের টাকা দিয়ে চলে। ভেরি ক্যালটাবুলাস্টিং ব্যাপার তো। অফিসে যেতে হবে না, তাও মাসে মাসে পেনশনের টাকা মাইনে পাবে। ইয়েস, তাহলে আর বলছি কি? তোমার এসব ভেবে কাজ নেই গুলটে মামা, তোমার বয়স চলে গেছে। ভেন্ডে, লিডারের বয়স তুলে কথা বলছিস? লজ্জা লাগে না তোর? লিডারকে অপসম্মান। আরে আরে ঠিক আছে গুলটে মামা। আসলে ভেন্ডি বলতে চাইছে সরকারি চাকরি করলে তো তুমি আর আড্ডা মারতে পারবে না। পেনশনের পেন তা কি জানো? হ্যাঁ পেনশন। পেনশনের বয়স কত হয় রে? সেটা তোমার হয়ে গেছে। হোয়াট বলছিস? হ্যাঁ গো। তাহলে আমিও পেনশন পেতে পারি? আলবাত পারো। গতন না গো গুলটে মামা, পেনশন পেতে গেলে আগে চাকরি করতে হয়। তোমার মতো একজন লোক সামান্য চাকরি তার থেকে বরং চলো নরাদার কাছে গিয়ে এক কাপ চা হয়ে যাক। বলছিস চল। যারা চাকরি করবে না তারা পেনশন পাবে না কেন? না 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 না, এটা হতে পারে না। ব্যাপারটা সরকারদাকে বলতে হবে দেখছি। গুলটে মামা। নড়া, তোর দোকানে তো হেড স্যার নটুবাবু রোজ চা খায়। আপনার মতো ধারে খায় নে, রীতিমতো ক্যাশ টাকা দে চা খায়। পাঁচু, পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়ে গেছো তুমি গুলটে মামা? ওই এক গিলাসে চা হামাকো পেনশন দেঙ্গা রে। মাথাটা মনে হচ্ছে খুব বাজে রকমের বিগ রয়েছে পাঁচু ভাইপো। মাথায় কি কেউ চটচাপাটি ঝেড়েছে নাকি? নড়া, তোর 14 গোষ্ঠীকা হেড ডিসপুটিং আছে, আমার না। তোর এই চা খেয়ে আমি সরকারি পেনশন পকেটে ভরবো, আর তুই তখন টেনশন করলেও আমি তোকে 1 পয়সাও পেনশন দেব না বলে দিচ্ছি। যা সন্দেহ করেছি ঠিক তাই মনে হচ্ছে গো পাঁচু ভাইপো। আরে গুলটে মামা শান্ত হয়ে বসো তো, বলো দেখি কি বলতে চাইছো। কোথায় নরাদার চা, কোথায় সরকারি পেনশন? কোথায় হেড স্যার? ওরে, তোদের সবকটা কথাকে পাঞ্চিন করে ফেলেছি আমি। গুলটে মামা। আমার এই গেলাস খানারে বাঁচানোর প্রয়োজন আছে গো পাঁচু ভাইপো। এরপর গুলটি বাবু বলবেন সরকার চায়ের দোকানে চা বেচলি পরে পেনশন দেবে গো। আলবাদ দেবে। আরে দূর, তুমি কি বলতে চাইছো বলবে না গুলটে মামা। ভেরি ইজিক্যালি সোজা কথা। এই নড়াই একটু আগে বললো না ওর দোকানে স্কুলের হেড স্যার নটুবাবু চা খায়। হ্যাঁ তো, তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো। ইরোর অনার ভিন্ডি,
হেড স্যার চা খেয়ে নরাকে সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দেয়। এটাও নরা এই মাত্রই বললো। একেবারে সত্যি কথা বলিছি। ওই ক্যাশ টাকা হেড স্যার পায় কোথা থেকে? ইরোর অনির? মানে টাকা মানে হেড স্যার তো মাইনে পায়। ইয়েস, মানে হ্যাঁ, ওই মাইনে হেড স্যার পায় কোথা থেকে? স্কুল থেকে। স্কুল টাকার। মানে স্কুল টাকার মানে? হ্যাঁ, সরকারের। লাইনে সইওর অনির পাচু বাছিদন। সরকারের টাকা নড়ার কাছে আসছে, তার মানে সরকারের টাকার ভাগ নড়াও পাচ্ছে। হ্যাঁ, তাতে কি হলো? ওরে গলতপুরের ফাটা বলদগুলো, সরকারের টাকা নড়া যখন পাচ্ছে তখন নড়াও সরকারি। নড়া সরকারি হলে নড়ার চাও সরকারি। আমার মাথাটা কেমন ঝিম উঠছে গো পাঁচু ভাইপো। চুপ কর, তোর এই সরকারি চা আমরা রোজ খাই, বুঝেছিস? মানে ডেলি কাস্টমার। তাই আমরাও সরকারি। জয় গুরু। মা আমার এই বাতাস করবা, নয়তো তুলি নে। আই ইজ সরকারি গুলটে গুহ, তাই আইও পেনশন পাবো। চল পাঁচু, কোথায়? পেনশন নিতে পরিষেবায় হলদার অফিসে। কামান কামান। ভেন্ডি রে, হয়ে গেল। বাবা বাদে মোরা ছেলে পুষবে নাকি ঘোড়া? হরি বল। ও গুলটা মামা, সরকারি ধোলাই খেলে কিন্তু পেনশন পাবে না। ধলানি খেলে কিন্তু শেফালিদি জেনে ফেলবে হলদর বাবুর থেকে। হ্যাঁ, চুপ কর। আইও এই গুলটে, আইন লিক করে কিভাবে ঢুকতে হয় সেটা আমি এবার তোদের দেখাবো। চুপচাপ চালিয়ে আয়। মস্করা করার আর জায়গা পাও না। সরকারি চা খাও তুমি, পেনশন চাই তোমার। ফাজলামি হচ্ছে। একই স্যার, মানে হলধরদা, আপনি না মানে আমার মানে আমাদের পাড়ার শেফালির বাবা। তাতে তোর কি? আমি শেফালিকে গিয়ে বলবো তোমার বাবা আমার পেনশনের টাকা মেরে দিচ্ছে না। হত ছাড়া, কাজের সময় এসে আমি তোকে পুলিশে দেব। থাক থাক হলধর কাকু, আমরা চলে যাচ্ছি। আপনি ভালো করে বলে দিন তো ওই গুলটে মামাকে যে পেনশন পেতে গেলে আগে সরকারি চাকরি করতে হবে। বলো হরি দারোগার ঠ্যাঙানি খেলেই সব বুঝে যাবে। তাহলে ঢিলার দাদু পেনশন পেত কি করে? ঢিলার দাদুর তো মুদির দোকান ছিল, সরকারি চাকরিও করতো না। মুদির দোকান দিলেও পেনশন দিচ্ছেন, আর আমাকে কিনা? আমি মামলা করব আপনার নামে। ওরে উজবুক, ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দেয়। ও তাই, ঠিক আছে, তাহলে আমিও স্বাধীনতা সংগ্রামী। ভেন্ডি রে, চল। তাই বুঝি? প্রমাণ দে। প্রমাণ দিতে না পারলে আমি এবার তোকে গারদে পূর্ব মিথ্যা স্বাধীনতা সংগ্রামী সেজে পেনশন নিতে এসেছিস। ধরা পড়লে 24 বছরের জেল, জানিস? একজন স্বাধীনতা সংগ্রামী থেকে আপনি প্রণাম মানে প্রমাণ চাইছেন? পাঁচু চল, আমাকে ডাইরেক্ট সরকারদার সাথে কথা বলতে হবে। এসব পরিষেবার হলধরদাকে দিয়ে হবে না। কামান কামান। যত সব হতচ্ছাড়া উজবুক অপগণ্ড উল্লুকের দল। তুমি হুট করে স্বাধীনতা সংগ্রামী হয়ে গেলে। আমি যে এত বিগ সাইজের ক্যালটাবুলাস গুলোকে নিয়ে ঘুরছি সেটা আগে জানতাম না। ভেরি ব্যাডিস্টিক ব্যাড। ছে 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 ছে। আমরা আবার কি করলাম? ঢিলার দাদু যে পেনশন পেত সেটা আমাকে কেউ তোরা বলিসনি কেন? বললে কি করতে? চুপ কর, খোঁজ নে এখনো পায় কিনা। ঢিলার দাদু তো মরে গেছে। পায়, তবে ঢিলা বলছিল এখন সরকার কম টাকা দেয়। কি প্রমাণ আছে যে ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল?
সরকার থেকে সার্টিফিকেট পেয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ মনে পড়েছে, ঢিলা একবার একটা তামার থালা দেখিয়েছিল, বলেছিল সরকার থেকে ওই থালাটা প্রাইজ পেয়েছিল ওর দাদু। হলধর বাবু ওই থালাটার ফটো চেয়েছিল। ওই ঢিলা, ওই তামার থালাটা নিয়ে যাচ্ছিস কোথায়? এ বাবা, এটা তামার থালা না, তামর পত্র। আমার দাদুকে সরকার দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামীর কাজ করতো তো আমার দাদু, তাই দাদুকে প্রাইজ দিয়েছে। ও তাই, প্রাইজটা নিয়ে তাহলে যাচ্ছিস কোথায় রে? তোর দাদু তো মরে গেছে, বেচতে যাচ্ছিস? এ বাবা, আমি তো বচনদার দোকানে এই প্রাইজের ছবি তোলাতে যাচ্ছি। হলধর বাবু চেয়েছে, দাদু তো পেনশন পায়, প্রতি মাসে একটা করে ছবি জমা দিতে হয়। প্রাইজ হারালে মনে হয় আর পেনশন দেবে না, তাই এটাকে এখনো হারায়নি। সেটা হলধর কাকু ছবি দেখে টেস্টিং করে। স্টিলের থালার ছবি নিলে হবে না? সে আমি জানি না বাবা, আমি যাই। এমনিতেই দাদু মরে যাবার পর হাফ পেনশন দিচ্ছে, এরপর স্টিলের থালার ছবি দিলে আরো পেনশন কমে যাবে। যাই রে ঘতন। আমিও হলধরদাকে প্রমাণ দেখাবো। আমরা তো জানতামই না তুমি স্বাধীনতা সংগ্রামের লড়াই করতে। ওরে, সে কি লড়াই রে বাইডু! চারিদিকে ইংরেজগুলো ঘুরতো, স্বাধীনতা সংগ্রামী দেখলেই গুলি ঢিসকাও। আমি ভয় পেতাম না। একদিন রাত্রি বেলায় আমি সবে মাত্র খেয়ে বেরিয়েছি, হালকা হতে আর কি, বুঝেছিস? অমনি দেখি একটা ইংরেজ সামনে এসে হাজির। হ্যান্ডসাম! এই অবস্থায় হ্যান্ডশেক হবে কই করে স্যার? রাস্তায় এসব কাজ করিতেছ, নিচেটা দেশকে নোংরা করিতেছ। ইডিয়ট নেটিভ! হোয়াট নেগেটিভ? পকেটে বোম আছে আমাদের দেশে, আমরা ইয়ে করতে পারবো না? বোম ছেড়ে দেবো। পকেটে বোম আছে কিন্তু ইংরেজ, তুই জানিস? আইজ স্বাধীনতা সংগ্রাম লিডার। ঠাই বসি বোমা পকেটে লইয়া ইয়া করিতে আসিয়াছিস। দাঁড়া, বড় সাহেবকে খবর দিতেছি। দেখ, ইয়ে আমার হাত বন্ধ করা। লজ্জা লাগে না তোর? দাম বোমা ছাড়িতেছিস আমাকে। জানিস আমি কে হই? বিখ্যাত ইংরেজ কটন সাহেব। ড্যাম বোমা ছাড়ার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাহস থাকে তো বাংলায় বল। তোকে আমি গ্রেফতার করিতেছি। কর গ্রেপ্তার, তবু আমাকে আটকাতে পারবি না। রাস্তার ধারে আমি ইয়ে করবই। ইংরেজ ভেঙে পড়, ইংরেজ ভেঙে পড়। আরে গুরু, এত সব তো জানতাম না। সেই থেকে রাস্তার পাশে যেখানে সেখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে ইয়ে করা যায়, বুঝেছিস? ইংরেজদের আর কিচ্ছু বলার সাহস নেই। খুব বাজে ব্যাপার। কিন্তু তুমি হলধর বাবুর কাছে প্রমাণ করবে কেমন করে গুলটে মামা? পরিষেবার অফিস কটা পর্যন্ত খোলা থাকে রে? 5টা। ঠিক আছে, দুপুরবেলা লঞ্চ করেই যে যার মতন চলে আসবি। লঞ্চ করে? লাঞ্চ। চেক কর, ইংরেজরা লুঞ্চি বলতো। বাড়ি যা, চুপচাপ বাড়ি চলে যা। কি প্রমাণ দেখায় কে জানে। এটা কি বললি? আগে হলধরদা, আলু মিনিমাম পত্তর প্রমাণ হিসেবে এনেছি। ঢিলার দাদুরটা তামুর পত্তর ছিল, আমারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা তোর স্বাধীনতা সংগ্রামের প্রমাণ? এই অ্যালুমিনিয়ামের ভাঙা থালাটা? আহা, ইংরেজদের জেলে ওই থালায় আমাকে খেতে দিত। খেয়ে খেয়ে ফুটো করে ফেলেছি আমি। চাটনি লিক করতো। উফ, কি কষ্ট, কি কষ্ট। তাই বুঝি ইংরেজরা এই থালাটা শান্তি বাসনালয় থেকে কিনেছিল বুঝি? শান্তি বাসনও আমাদের বাজারে শান্তি কাকুর বাসনের দোকান? ইংরেজরা শান্তি কাকুর দোকান থেকে এই থালা কিনেছে? এই তো দোকানের নামটা খোদাই করা আছে। ইয়ে না, শান্তিদার দাদুও তো আমার সঙ্গে জেলে ছিল। আমরা তো সব এক থালার স্বাধীনতা সংগ্রামীর লোক ছিলাম। উফ,
শান্তিদার দাদু কি রাগি ছিল? পর পর 5টা বোম ছেড়ে 10টা ইঞ্জের সাহেবকে লাটে তুলে দিয়েছিল। সে কি অশান্তি, সে কি অশান্তি! এবার অশান্তি এখানে বাঁধবে বলে মনে হচ্ছে। শান্তির দাদুর বিয়ের আগেই শান্তি বাসনের দোকান খুলে ফেলেছিল, আর ইংরেজরা শান্তির দোকান থেকে বাসন কিনে ওর দাদুকে খেতে দিয়েছিল। সুধাময়, ওই পুকুর বাঁধানোর গড়ান কাঠের খুঁটিগুলো কোথায় রেখেছিস রে? আগে অফিসের পেছনে বাবু। এটাকে বেঁধে রাখতো, আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে আসছি। ইংরেজ ভারত ভাগো, ইংরেজ ভারত ভাগো। পেনশন আমি নেবই, হলো দাদা, বলে রাখলুম। আমার দাদুর ওই তাম্রপত্রর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন গো গুলটে মামা? আসলে তোর দাদু ইংরেজ সাহেবকে যে বোমটা ঝেড়েছিল সেটা তো আমি বানিয়ে দিয়েছিলাম। এ বাবা, এবার তাহলে বুঝেছি বোমটা কেন ফাটেনি। তাই তো দাদু ধরা পড়ে গেছিল। আরে তাই তো সবাই তোর দাদুর নাম জানতে পারলো, আর তোরা পেনশন পাচ্ছিস। তাতে তোমার কি? আমি বাবা যাই, মাকে গিয়ে বলি তাম্রপত্রটা আলমারিতে তুলে রাখতে। গুলটে মামার নজর পড়েছে। ছি গুলটে মামা, ছি! ঢিলা তোমাকে এমন বলে চলে গেল? ছি! আমি হলে ছাড়তাম না। শিখর, ক্যালটা বুলাস, আমার কাজ হয়ে গেছে। কি কাজ? ওই তাম্রপত্র থাকবে আলমারিতে। তাতে কি হলো? সোজা আঙুলে গুনা মানে ঘি না উঠলে ফিঙ্গার তো বেকিং করতেই হবে। কিভাবে? আজ রাতেই দেখতে পাবি। হয়ে গেল। ঢিলা ঘুমোচ্ছে, দাঁড়া দেখ এবার মজা দেখাচ্ছি। ঢিলা, এই ঢিলা, উঠবি নাকি? নাকি আমি ঢিল মারবো? এই ঢিলা, ঘুরছে দেখো। এই ঢিলা, আমি তোর দাদু এসেছি। আমার তামর পত্রটা দে, দে বলছি। এই দিবে? এই, এই, কে? আমি আরে তুই হত ছাড়া কেড়ে রাজবীরে তুই আমার ঘুম ভাঙাচ্ছিস। ডাকবো নাকি আমার নাতিকে? কি আপনি কে দাদু? ঢিলার দাদু। কি ঢিলার দাদু তো মারা গেছে, তবে আপনি? হ্যাঁ, হত ছাড়া আমি মারা গেছি? আমি কি তাহলে ভূত হয়ে এসেছি? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। পালারে, কেস ঘুরে গেছে। ওরে বাবা রে, আমি ডাকাত না রে, ঢিলার দাদু ভূত। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমাকে তোলে রে ভাইটুকন। বাবা রে, ও বাবা গো, কি খাবনি দিচ্ছে রে, উড়ি বাবা। খুব ভালো হয়েছে। ভূতের ভয় দেখে ওই তামড়ো পত্রটা আনতে গিয়ে নিজেই ভূতের ভয় খেয়ে পালিয়েছে। আর লোকজন তোমাকে ডাকাত ভেবেছে। তোরাই তো বললি ঢিলারে দাদু পটল তুলেছে, তাহলে ওই জ্যান্ত দাদু এলো কোত্থেকে? উড়ি বাবা, ঢিলাদের বাড়িতে? আরে ওটাও ঢিলার দাদু। ঢিলার কোঠা দাদু? দুটোই তো দাদু হয়। একটা বাবার বাবাকেও দাদু বলে, আবার মার বাবাকেও দাদু বলে। এটা হলো ঢিলার মার বাবা,
আর যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি ঢিলার বাবার বাবা, সেই দাদু। আর সেই দাদুর ভয় পেয়ে তোমার কাঁপুনি এখনো কমছে না গুলটে মামা। ওরে বাবারে, ও বাবা গো, আমি আর পেনশন নেব না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? টিটিনাস। গুলটে মামা কি জয়! ও বাবা গো। তোরা দেখছি অঞ্চলের কোনো খবরই রাখিস না। কি খবর গো গুলটে মামা? শুনছি আতাপাড়ায় নাকি মাটির নিচ দিয়ে ড্রেন তৈরি হচ্ছে। ওটারে আন্ডারগ্রাউন্ড ড্রেন বলে গো। তুই চুপ কর, তুই চায়ের আন্ডারে আছিস তাই থাক নরা, বেশি ইঞ্জিরির আন্ডারে ঢুকতে যাস না। আন্ডারগ্রাউন্ড ড্রেন আমি যেন জানি না। জয় গুরু। নড়া কাকু, ও নড়া কাকু, মা বললো তোমার কাছে আর কত বাকি আছে বলতে। কেন রে বুজন, বলিছি তো মাসের শেষে একবারে মিটোয় দিলি চলবে। বুধন, তোরাও ধারের খাতা স্টার্ট করেছিস বুঝি? ওনারা ধারের খাতা চালু করেছেন, আপনি তো ধারের ডিসকোনারি লিখে ফেলেছেন গুলটে বাবু। শান্তি শান্তি শান্তি। হ্যাঁ রে বুদান, ব্যাপারটা কি রে? এখনো তো মাস শেষ হতে অনেক বাকি, এখনই নরাদার ধারের টাকা মিটাতে চাইছিস কেন রে? আমরা তো এই পাড়ায় থাকছি না গো। আবার কেন রে বুধন, তোরা বারবার এই গলতপুর ছেড়ে চলে যেতে চাইছিস কেন বল দেখি? আমাদের মন খারাপ হয় না? শুধু তোমারই বেশি হয়। কত মুখ শান্তিং কর বলে দিচ্ছে। এই বুদন, এই তোরা এবার চলে যেতে চাইছিস কেন রে? বাবা বলেছে এ পাড়ায় বেশি দিন থাকলে আমি অশিক্ষিত তৈরি হব। মানে কেন? আমাদের পাড়ায় ওই দেখ অষ্ট শিক্ষিত একটা স্কুল আছে, ওই স্কুলে কত শিক্ষিত স্যার আছে জানিস? সে থাকুক না, আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। আমাদের গলতপুর হাই স্কুল খুব ভালো বুদন। গুলটে বাবু এক সময় পড়তো, প্রাক্তন ছাত্র, খুব বিখ্যাত স্কুল গো বুঝুন ভাইপো। না না, বেঙ্গলি মিডিয়ামে হবে না, আমার তো ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যেস হয়ে গেছে। আমাদের গলতপুর হাই স্কুল বেঙ্গালি মিডিয়াম না রে, বুঝেছিস? তাহলে খুব হালকা মিডিয়াম। হ্যাঁ, স্যার পরীক্ষায় পাশ করিয়ে দেয়। বাঙালি টেঙ্গালি না, পুরো সোজা বাংলায় সবাই কথা বলে। এ বাবা, বেঙ্গলি মানেই বোঝে না। না, এ পাড়াতে আর থাকা যাবে না। বুদন রে, তুই যাস না বুদন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, বুলটি দিও বলেছে ইংলিশ মিডিয়ামে না পড়লে টেটাস থাকে না। এই গলতপুরের স্কুলের ড্রেসে কেউ টাই পরে না, চটি পরে স্কুলে যায়। বুলটি দি তো এসব একদম পছন্দ না। আমি তোর জন্য দরকার হলে ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেবো বুদন। আপনি এইসব ভুলভাল কথা বলা বন্ধ করেন দিনি। এ বুদন, মারে গে বল, এখন তরি তোদের 6 টাকা 35 নয়া পয়সা ধার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বুদন যা, চলে গেল। কি আর করা যাবে গুলটি বাবু, সবই আপনার ফাটা কপাল, কিছু হতিও হচ্ছে নে। নড়া, আমি তোকে দেখিয়ে দেবো কিভাবে হতা মানে হওয়ানো যায়। এখানে আর সময় নষ্ট করা যাবে না। চল চল, হরে বাপ হরে বাপ। কোথায়? ইঞ্জিরি স্কুল খুলতি ছুটছে। হয়ে গেল। গুলটি বাবুর কাছে মুরগির খাঁচা খুলে ডিম চুরি করা আর ইঞ্জিরি মিডিয়াম স্কুল খোলা সেই একই ব্যাপার। কোনটা ছাতি আর কোনটা বাতি সে কি কখনো বুঝতে পারে হাতি? হরি বল। বুঝলে ভূদেব, ছেলেপুলেরা এখন ভালো করে বাংলা বলতে পারছে না, ওদের ভালো করে বাংলা শেখাও। এক টানে অ আ ক খ বলতে পারে না। সি 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 সি। ওতে কেউটে ছবল মারে, আতে আলু খাবো পেড়ে।
অতে কেউটে হয় কি করে? ছি 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 ছি। এই তো বাংলার অবস্থা, হ্যাঁ, দুরবস্থা। দেখছো তো ভূদেব, বাংলায় জোর দাও, বুঝলে, বাংলায় জোর দাও। ও স্যার, ইঞ্জিরিতে জোর দেওয়া দরকার, বাংলা সবাই জানে। হ্যাঁ, তোর মতো আর কি। এখানে কি মতলবে এসেছিস শুনি? স্যার, আমি পুরসভায় কমপ্লেন করব। এবার থেকে গলতপুর হাই স্কুলে ইঞ্জিরি মিডিয়াম সিস্টেম পড়াতে হবে। পাড়ার ছেলেরা ইঞ্জিরি মিডিয়াম পড়তে পারছে না, স্কুল ড্রেসে ধাই লাগাতে হবে। ও ভাই, না 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 না, টাই টাই টাই। ভূদেব, ওই সব কি বলছে? ঠিকই বলছি স্যার, অ আ ক খ সবাই পারে, ইঞ্জিরিজ জানা দরকার। তাছাড়া স্যার, ইঞ্জিরি স্কুলে মাইনে বেশি নিতে পারবেন স্যার, প্রফিট বেশি হবে। উজবুক, এটা সরকারি স্কুল, বাংলা মাধ্যম। ঠিক আছে, তাহলে সরকার দাকেই কমপ্লেনিং করব। হেড স্যার নিজে ইঞ্জিরি বলতে পারে না, তাই ছাত্রদের ইঞ্জিরি ক্লাস নিচ্ছেন না। আপনার সব চালাকি ধরে ফেলেছি আমি। হেই, মুখ সামলে কথা বল গুলটে। তুই ইঞ্জিরি ইংরেজির কি জানিস? ভেরি গুড জানি, ইঞ্জিরি ভেরি গুড ভাষা, ল্যাঙ্গুয়েজ। আই জানি ইঞ্জিরি আপনার থেকে অনেক অনেক গুড। আমি ইঞ্জিরি লিখিং, রাডিং, টিস্টিং, হ্যালো চেক চেক, 1 2 3 4 সব সব অল জানি। ভূদেব, ভূদেব, শরীরটা আমার কেমন যেন করছে। এই বলহরি দারোগাকে খবর দাও। ও, তার মানে আপনি এই আইয়ের টক নো শুনবেন? ঠিক আছে, আমিও জানি কি করতে হয়। চলো পাঁচু, বলো হরি দারোগার ভয় দেখাচ্ছে। আমি এমনিতেই চলে যাচ্ছিলাম, চল গো গো। ভেরি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস্টিক, মানে একেবারে গ্যাদগ্যাদিং বাংলাস্টিক হেড স্যার। কামান কামান। ভূদেব, ভূদেব, আমার মাথায় জল ঢালো, জল ঢালো, বালতি বালতি জল ঢালো। ও বাবা, এবার কি করবে তুমি গুলটে মামা? ফাঁস করে বুদনকে বলে দিলে তুমি নাকি ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবে। হেড স্যার কম পয়সার বাংলা মিডিয়াম এত ভালোবাসে। বুলটি দিকে এবার আর আটকানো যাবে না। পাঁচু রে, এত ব্যাড আপদ টাইপের কথা বলিস না রে। একটা একটা বার করতো, ওই যে বুদ্ধি, একটা বার করতেই হবে। আচ্ছা গুলটে মামা, ওতে কেউটে হলে এতে কি হয় বলো তো? তুই আমাকে টেস্টিং করছিস ঘটনা? এতে আঙ্গুর হয় জানিস না? এতে আপেল, মানে আপেল হয়। এ বাবা, তুমি জানো না? পাঁচু, ঘটনাটাকে থামতে বল, ও আমাকে ইঞ্জিরি শেখাচ্ছে। এতে তো অ্যাপিলই হয় বলে জানি। ওরে ক্যালটাবুলাস, এতে অ্যাপেল শীতকালে হয়, অন্য সময় এতে আঙুরই হয়। জয় গুরু। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছ গুলটে মামা? বুদ্ধি। কি? বুলটিকে বোঝাতে হবে যে আমিও ওর মতো ইঞ্জিরি স্কুল খুব ভালোবাসি। তাতে লাভ? বুলটি আর আমি মিলে একটা নতুন ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবো। কি নাম দেবে স্কুলের? গু অ্যান্ড গু অ্যান্ড কম অ্যান্ড কোম্পানি। কোন তো কোম্পানির নামে শেষে লিখে দেখেছি এই ক্যালেন্ডারে। তাতে তোর কি? স্কুলের নামে শেষে লেখা যায়। আমরাও ক্যালেন্ডার ছাপাবো। হাতির ছবি দিও গুলটে মামা। চুকার, যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। আগে তো বুলটিকে জানাই। কিভাবে? সেটা বিকেল বেলাতেই বুঝতে পারবি। চলছে চলবে, গলতপুরে ইঞ্জিরি মিডিয়াম স্কুল স্টার্ট করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। তা না হলে আমাদের পশনান চলছে চলবে।
অশানন চলছে, চলবে। কিরে বলছিস না কেন? আমরা মোটেও অসন মানে অনশন করব না, তুমি করো। ঘটনা আলতোনাল করতে এসে যখন তখন এরকম ভাবে ব্যাক গিয়ার দিবি না বলে দিলুম। ওই দেখ, ওইটাকে টোটাল ইঞ্জুরি। এই কেসটা কি হলো রে? ইঞ্জুরি মিনিমাম স্কুল চালু করতে হবে। গলতপুরে ইঞ্জুরি মিনিমাম স্কুল স্টার্ট করতে হবে। তোমরা এখানে বসে চেল্লাচ্ছ, দিদির ঘুমের ডিস্টার্ব হচ্ছে তো। বুলটি ঘুমোচ্ছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা খুব লাইট করে স্লোগান দিচ্ছি। দিদিকে গিয়ে বল, বুলটি আমরা আনন্দোলনে বসেছি। এই কেন বসেছিস? আমাদের গলতপুরে ইঞ্জুরি মিনিমাম স্কুল চালুর দাবিতে ছানুদা। এখানে কেন উজবুক? আমার বাড়ির সামনে আন্দোলন, আর জায়গা পাওনি? বুলটি জানবে কি করে ছানুদা? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। দারোগা বাবুকে দিয়ে খেয়ে তুলতে হবে, সোজা কথায় কাজ হবে না। গুলটে মামা চলো চলো। ভয় পাবি না, পরানমান পন আসানন চলবে। বুদান তুই বুলটিকে গিয়ে বল। আর বলে কাজ নেই, আমার বাবা বেরগেঞ্জি ম্যাডামের স্কুলে ভর্তি করিয়ে দেবে বলেছে। এই মাত্র বেরগেঞ্জি ম্যাডাম এসেছিল, দেখলে না? ওই যে উনি বেরগেঞ্জি ম্যাডাম একটু আগে যে গেল। হ্যাঁ, হেভি ইংলিশ জানে উনি। অ্যাংলো দিশি ম্যাডাম আছে। হ্যাঁ, কেসটা হাত থেকে বেরিয়ে গেল মনে হচ্ছে গো গুলটে মামা। পুরো বেরিয়ে গেছে। বাবা তো বেরগেঞ্জি ম্যাডামকে খুব সম্মান টাইপের ভালোবাসে। আমাকে আর দিদিকে ওই বেরগেঞ্জি ম্যাডামের হস্টেলে কাম স্কুলে পাঠিয়ে দেবে। সব ঠিক হয়ে গেছে। বেরগেলেন ওই কি একটা বেরেঞ্চি ম্যাডামের হোটেলও আছে। আরে হোস্টেল স্টুডেন্টরা সবাই থাকে। চলো গোটা গুলটে মামা, নরাদার দোকানে গিয়ে চা খাই। চলো গুলটে মামা, আর এখানে আন্দোলন ফান্দোলন চালিয়ে লাভ নেই। ওই বরগেঞ্জির সঙ্গে তুমি পারবে না। ম্যাডাম বলো, ভেন্ডিদা ম্যাডাম, অ্যাংলো ম্যাডাম। কাঁটা দিয়ে এবার আমি চাটা তুলবো। আরে বাপ। আবার কি মাথায় এলো কে জানে। চল রে ভেন্ডি। গুলটে মামা। তাহলে বুঝলি, ওই বরকেঞ্চি ম্যাডাম হলো গিয়ে আমার কাঁটা, আর ওই কাঁটা দিয়েই আমি হেড স্যারকে মারবো চাটা। গুলটে মামা সাবধান, এসব করতে গিয়ে আবার তুমি না ফাটা হয়ে যাও। পাঁচু, লিডারকে তুই ফাটা বললি? পাঁচু তোদের কি মত? তোদের লিডার কি ফাটা লিডার? মানে ঠিক ফাটা না, তার কাটা। ওই হেড স্যারকে দিয়ে আমি গলতপুরের হাই স্কুলের বোর্ডে যদি বু অ্যান্ড গু অ্যান্ড কং স্কুলের নাম না লিখিয়েছি, তোর নাম আমি ঘতন থেকে চেঞ্জিং করে ভতন করে দেব। চল তো, আরে বাপ। গুলটে মামা। এখন আবার কে ফোন করলো? হ্যালো, এই তো হেলেছি, তোমার দিকেই তো হেলে আছি গো মাই ডার্লিং। কি ডার্লিং কে? হ্যাঁ কে? তো না মানে আপনি আই ইজ মিস্টার মিস ম্যাডাম বারকেঞ্চি। বারগেঞ্জি ম্যাডাম আপনি? আচ্ছা। এতদিন পর আমাকে ফোন করেছেন তো। এর পরে তো ইজ বসে না ম্যাডাম বারগেঞ্জি। বসালেই হয়, বসবে না কেন? যা, কিছু মানে জানে না, জানে না, আবার বলে
বাংলা হেড স্যার হয়েছে নটু। নটু তা হঠাৎ আমায় কেন ফোন করেছেন ম্যাডাম বার্গেনজি? ফেরি দরকার আছে তোমার সঙ্গে নটু। আজ রাতের বেলায় ভাঙা মন্দিরের পেছনে প্লিজ কাম। ইয়ে, মানে মন্দিরের পেছনে আজ রাতে তুমি ইয়ে মানে মানে আপনি আর আমি? ডুরেট ডুরেট শুধু দুজনে। এসব তুমি কি করছো গুলটে মামা? শুধু সি করে যা, দেখ আমি হোয়াট করি। মন্দিরের পেছনে তোমরা ডুয়েটে যেও, আমরা কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বড়দের জায়গায় ছোটরা যায় না ক্যালটাবুলা। ফোনটা কি সত্যি বার্গেনজি ম্যাডাম করেছিল? কি কাণ্ড হচ্ছে! আমি একজন হেড স্যার। আমিও তো হেড দিদিমণি নটু, বারকেঞ্চি কিন্টি গার্ডেন স্কুলে। কি বার্গেনজি ম্যাডাম, আপনি তো ইয়ে মানে তুমি তো বার্গেনজি কিন্ডার গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস বলে যান। থাক, আমি আর সব গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস কখনোই হব না। তাহলে তুমি আর আমি দুজনে মিলে গলতপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস হব। এসব কি বলছেন? ঠিকই বলছি, গলতপুরে একটাও ইংরেজি মিডিয়াম স্কুল নেই। সবাই তোমাকে বেঙ্গলি স্কুলের হেড স্যার বলে, আমার খুব কষ্ট হয়। তাই ঠিক করেছি গলতপুরে আমি চলে আসবো, দুজনে মিলে ইংরেজি মিডিয়াম খুলবো। বুলটি পড়বে, বুদন পড়বে। এসব কি বলছো বার্গেনজি? ঠিকই বলছি নটু। এই কে রে? কে 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 ছবি তুললো? কে কে? এবার দেখ আমার খে। গুলটে মামা। কি গন্ডগোল হয়ে গেল? এই ছবিটা কে তুললো? ওই ছবি নিয়ে কে কাকে দেখাবে সে তো বুঝতে পারছি না। কি হয়ে গেল? বাবু, একজন বারকঞ্চি ম্যাডাম এইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কি? ডেকে নে। গুলটে মামা। হোয়াট? বচন ছবিটা দেবে না বলেছে? প্রচন্ডা তো ছবিই তোলেনি, শুধু ফ্ল্যাশ মেরেছে। বললো বিনা পয়সায় শুধু ফ্ল্যাশই হবে, ছবি না। যাক, বাঁচা গেল। এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট সর্বনাশ? এই মাত্র দেখলাম ওই বারকঞ্চি ম্যাডাম বুদনকে নিয়ে হেড স্যারের বাড়ির দিকে ঢুকছে। হোয়াট? চল তো, আরে বাপ, আরে বাপ। আমি নিজে একজন অ্যাংলো ইন্ডিয়ান হয়েও বুঝতে পারি বাংলা ভাষা শেখাটা কতটা জরুরি। বাংলা আমাদের মাতৃভাষা মিস্টার নটু বাবু। এ কি, কাল রাতে নটু বলল, এখন আবার নটু বাবু বলছে কেন? হ্যালো নটু বাবু, আপনাকে বলছি। হ্যাঁ ইয়ে বলুন বলুন। হ্যাঁ বুঝেছি বুঝেছি, বুদনকে আমি আজই ভর্তি করিয়ে নিচ্ছি। সানু বাবু রাজি আছেন তো? আমি নিজে ছানু বাবুকে বুঝিয়ে এসেছি ওর বাড়িতে গিয়ে। তার মানে ওই দিন ম্যাডাম। বুঝে গেছি, বুদন ঝুলিয়েছে রে। আমি তোমার ইংরেজি মিডিয়ামে পড়বো ম্যাডাম। ওটা কিন্ডার গার্ডেন স্কুল বুদন, তোমার এখন হাই স্কুলে পড়ার সময় হয়েছে। আর বাঙালির ছেলে হয়ে তুমি বাংলা শিখবে না, এটা তো চলবে না। বলতে দি তাহলে রাগ করবে। দিদি তো বারবার বলেছে বাবাকে আমাকে ইঞ্জিরিতে ভর্তি করতে, বাবাই তো শুনছে না। আমিও শুনবো না, বুদন ইঞ্জিরি মিডিয়ামেই পড়বে।
বুলটির ইচ্ছা আমি ইঞ্জিনি মিডিয়াম স্কুল খুলে দেব বুদন। বুলটিকে গিয়ে বলে দে। তবে রে, তার মানে এইসব তোর কাজ? আমাকে দিয়েও ছবি তুলিয়েছে স্যার, আমি শুধু ফ্ল্যাশ ঝেড়েছি স্যার, আমি কিন্তু এসবের মধ্যে নেই। ওফো, এসব কি হচ্ছে? এবার কি হবে, কি হবে? এই বসুন বসুন, পাড়ার সব ছেলেদের ডাক। ডাকছি, পালাও গুলটে মামা, পালাও! উরে বাবা, কেস ঘুরে গেল রে। আমি গেলাম রে। গুলটে মামা! ওরে কি হলো রে? বুদন যে এভাবে ঝোলাবে আমি বুঝতে পারিনি রে। খুব ভালো হয়েছে। আরে শোনো ওর কথা। আমি তো শুধু বুলটির কথা শুনি রে। ওই বারকেঞ্চি ম্যাডাম নাকি তোমার নামে মামলা করবে, বাবার সঙ্গে দেখা করেছিল। ওরে বাবা, আমি আর বুদনের কথা শুনবো না রে। তাহলে তুমি কার কথা শুনবে গুলটে মামা? বুলটির। গুলটে মামা